বাম আমলে অভিযোগ উঠেছিল ভোটের দিন বহুতল আবাসনে বাসিন্দাদের তালা মেরে আটকে রেখে দেওয়া। তৃণমূল আমলেও সেই অভিযোগ বদলায়নি। এসআইআর এর আবহে তৃণমূল সহ সব বিরোধীদের দাবি একজন ভোটারেরও যেন নাম না বাদ পড়ে, কিন্তু লিস্টে থাকা একজন ভোটারও সে বহুতলের বাসিন্দা হওয়ার জন্য ভোট দিতে পারেন না। বহুতল আবাসনে বুথে নারাজ তৃণমূল, কমিশনের প্রস্তাবে অসন্তুষ্ট রাজ্যের শাসক দল। ২৬-এর বিধানসভা নির্বাচনে ভোটের বিন্যাসের পরিবর্তনের নিরিখে প্রায় ১৪,০০০ বুথ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। বর্তমানে রাজ্যে বুথের সংখ্যা ৮০,৬৬১। এর সঙ্গে প্রায় ১৪,০০০ বুথ যুক্ত হচ্ছে। সব মিলিয়ে বুথের সংখ্যা দাঁড়াতে পারে ৯৪,০০০-এর বেশি। এই প্রথমবারের মতন বহুতল আবাসনগুলোতে বুথ তৈরির পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মূলত শহর কলকাতায় বহুতল সংখ্যা বৃদ্ধি এবং ভোটদানের হার কম থাকায় বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেসব বহুতলে অন্তত ৪০০ বা তার বেশি বাসিন্দা রয়েছেন সেখানে বুথ তৈরির কথা ভাবা হচ্ছে। इलेक्शन कमीशन का जो कानून है, कानून में ये बात किया जाता है जो कोई प्राइवेट प्रेमिसेस में कोई वोट नहीं होता है। কিন্তু কেন বেসরকারি জায়গায় বুথ, এই কারণ দেখিয়ে বিরোধিতা করেছে তৃণমূল। যদিও নির্বাচন কমিশনের প্রশ্ন, বুথে আপনাদের এজেন্ট থাকলে সমস্যা কোথায়?